ল্যাবে কি করছিলাম মনে আছে কারো? স্যার আমরা লাস্ট ল্যাবে স্যার ওই যে রাউট টেবিল করছিলাম স্যার, আরেকটা পার্ট করছিলাম স্যার, ওই যে রুট লোকাস। প্লট দেখে দেখে স্যার এটা। রুট লোকাস নাকি? জি স্যার। হ্যাঁ, তো রাউট টেবিল করে আমরা কি করছিলাম, কোনটা সিস্টেমের স্টেবল নাকি আনস্টেবল সেটা জাস্টিফাই করছিলাম নাকি? জি জি স্যার। হ্যাঁ, তো সিস্টেম স্টেবল নাকি আনস্টেবল সেটা হচ্ছে জাস্টিফাই করার জন্য অনেকগুলো প্রসিডিওর আছে, অনেকগুলো সিস্টেম আছে, অনেকগুলো টেকনিক আছে। তো তার মধ্যে একটা যেরকম রাউট টেবিল আমরা শিখলাম, এরকম আরো আরো দুইটা টেকনিক সম্পর্কে আমরা জানবো। তার মধ্যে একটা হচ্ছে বোর্ড টেবিল, বোর্ড প্লট, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে কি নাইকুইস্ট প্লট, ঠিক আছে? তো আজকের ল্যাবের মেইন ফোকাস হচ্ছে গিয়ে কেমনে তুমি ম্যাটল্যাব ইউজ করে কোনো একটা ট্রান্সফার ফাংশনের বা কোনো একটা সিস্টেমের বোর্ড প্লট ড্র করবা, নাইকুইস্ট প্লট ড্র করবা। বুঝতে পারছি? সো তোমাদের ল্যাব ম্যানুয়ালে দেখো একটা ট্রান্সফার ফাংশন দেওয়া আছে, তোমরা একটু বলো তো আমাকে কেউ একজন ট্রান্সফার ফাংশনটা কি দেওয়া আছে? ওয়ান সেকেন্ড 10 জন আসছে। কই? হ্যালো? স্যার একটু বের করতেছি স্যার কম্পিউটারে। ম্যানুয়ালটা ওপেন করো। স্যার আজকে কি আমরা 7 নাম্বার ল্যাবটা করতেছি, মানে ম্যানুয়াল অনুযায়ী? ম্যানুয়াল অনুযায়ী হচ্ছে গিয়ে 7 নাম্বার 8 নাম্বার দুইটা একসাথে করব, কিন্তু হচ্ছে গিয়ে আমাদের স্যার আমাদের ইউ আমাদের কাছে স্যার 1 থেকে 6 পর্যন্ত ম্যানুয়াল ছিল স্যার। তোমাদেরকে আমি ম্যানুয়াল শেয়ার করছিলাম তো, আপডেটেডটা শেয়ার করছিলাম না তোমাদের সাথে? না স্যার, শেয়ার করা তো হয় না স্যার। দাঁড়াও দিচ্ছি তোমাদের। জি স্যার। এটু না তোমরা? জি স্যার। হ্যাঁ দেখো পাঠা করেছে। চাই না কেন?
স্যার আসে না স্যার এখন। হ্যাঁ গেছে একটা। জি স্যার। সো এটার হচ্ছে কি তোমার এক্সপেরিমেন্ট 7 আর 8 কে মার্জ করে একটা এক্সপেরিমেন্ট বানানো হয়েছে আর কি। ওই এক্সপেরিমেন্টটার নাম হচ্ছে কি তোমার, মানে ওই এক্সপেরিমেন্টের দুইটা পার্ট, একটা হচ্ছে কি বোট প্রডিউস করে স্টেবিলিটি চেক করা, আর একটা হচ্ছে নাইকুইস্ট প্রডিউস করে স্টেবিলিটি চেক করা আর কি। সো এগুলো হচ্ছে তোমার এক্সপেরিমেন্ট 5। দেখো এক্সপেরিমেন্ট 5 এ যাই, দেখো পাবা। সো এক্সপেরিমেন্ট 5 এ আমাকে বলছে হচ্ছে কি বোট প্রডিউস করে স্টেবিলিটি চেক করার জন্য। তো এখানে একটা ট্রান্সফরমেশন দেওয়া আছে নাকি। স্যার এই যে 5 নাম্বারটা স্যার। হ্যাঁ 5 নাম্বারটা। স্যার এই যে 1 প্লাস কে ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস 1। হ্যাঁ তাইলে হচ্ছে জি স্যার। গিয়ে তোমার বলছে কি আহ নিচে বলছে হচ্ছে কি এস ইন্টু এস প্লাস 3 ইন্টু কত বলছে। স্যার এস ইন্টু এস প্লাস 1 ইন্টু এস প্লাস 3। আচ্ছা তো এস ইন্টু এস প্লাস 1 ইন্টু এস প্লাস 3 এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কত পাবো বলো তো, এস কিউব প্লাস, যদি স্যার একদম এস খাতায় কিউব লিখে, প্লাস হুম খাতায় ওয়েট করে বলো তো কত আসে এস কিউব প্লাস। স্যার এক মিনিট। স্যার এস কিউব প্লাস 4s স্কোয়ার প্লাস 3s। হ্যাঁ তো আমরা যেহেতু এটা ডিনোমিনেটরে আছে তোমার আহ আচ্ছা তাহলে হচ্ছে কি ডিনোমিনেটর সমান কত লিখবো তাহলে আমরা বলো তো, মানে আমরা তো ট্রান্সফরমেশন ডিফাইন করতে হবে আমাদের আগে নাকি। জি স্যার। তাহলে ডিনোমিনেটরে কত লিখবো। স্যার 143 143 0। 0। হ্যাঁ কারণ এস কিউব প্লাস 4s প্লাস 3 4s স্কোয়ার প্লাস 3s, এরপর জি তো আর স্যার। কিছু নাই, সো 0 দেওয়া লাগবে ওখান থেকে। সো এটা গেল হচ্ছে তোমার ডি ইকুয়াল টু। এখন আমি চাইলে হচ্ছে গিয়ে ট্রান্সফার ফাংশনটি ভাবে লিখতে পারি না, দেওয়া হতো 1 প্লাস টিএফ অফ এ কমা ডি লিখতে পারি না নাকি। জি স্যার। হ্যাঁ কারণ হচ্ছে কি আমার উপরে কে ছিল, নিচে হচ্ছে গিয়ে ডি ছিল, মানে ডিনোমিনেটর ছিল, ওটাকে আমার ট্রান্সফার ফাংশনে কনভার্ট করলাম। তারপরে যে সামনে একটা 1 প্লাস ছিল সেখানে 1 প্লাস দিয়ে দিলাম। বুঝতে পারছো কেমনে ডিফাইন করলাম ট্রান্সফার ফাংশনটা নাকি। জি স্যার। হ্যাঁ তো এখন এই কে এর মানটা তো আমার দিয়ে দেওয়া লাগবে। So, আমরা দিয়ে দিলাম কে এর মান হচ্ছে কত, আপাতত 100 দিয়ে দিলাম। ওকে সঠিক। তাহলে আমরা হচ্ছে গিয়ে ট্রান্সফার ফাংশন কি করলাম, ডিফাইন করলাম। এখন হচ্ছে কি আমাকে বলছে কি বোর্ড প্লট করার জন্য। এখন বোর্ড প্লট করার জন্য কি কমান্ড ইউজ করা লাগে ল্যাব ম্যানুয়ালে বলা আছে, একটু দেখে বলো তো কে একজন, কি ইউজ করা লাগে বোর্ড প্লট ইউজ করে করার জন্য। হ্যালো, জি বোর্ড স্যার। প্লট ইউজ করার জন্য কি কমান্ড ইউজ করা লাগে ল্যাব ম্যানুয়ালে বলা আছে, দেখো প্রসিডিওর অংশে যে বলা আছে, প্রসিডিওর সেকশনে যে বলা আছে। স্যার প্রসিডিউর স্যার ওপেন দ্য ম্যাটল্যাব কমান্ড উইন্ডো। হ্যাঁ এরপর আস্তে আস্তে পড়ো, নিজে নিজে মনে মনে পড়ে দেখো কোন কমান্ডটা ইউজ করা লাগবে বলছে। জি স্যার। স্যার ইউজ দ্য কমান্ড নাইকুইস্ট SYS।
তো তুমি তো নাইকুইজে চলে গেছো। নাইকুইজ তো পার্ট 2 তে, পার্ট 1 এর বোর্ড প্লটের কথা বলছে। হ্যাঁ, নাইকুইস্ট প্লট যখন করব তখন আমরা নাইকুইস্ট এসওয়াইএস দিব, কিন্তু বোর্ড প্লট করলে তখন কি দিব আমরা? দেখো তো। স্যার বোর্ড পড়ছে স্যার, হ্যাঁ, বোর্ড SYS স্যার। হ্যাঁ, বোর্ড এসওয়াইএস, কিন্তু আমরা কি এসওয়াইএস দিয়ে ডিফাইন করছি সিস্টেম নাকি? আমরা তো ডিফাইন করছি জি দিয়ে, so আমরা দিব বোর্ড জি দিব নাকি? বুঝতে পারলাম যে যে সিস্টেম ডিফাইন করা হয়েছে ওই সিস্টেমের ভ্যারিয়েবলটা দেওয়া লাগবে। তাহলে বোর্ড জি দিয়ে যদি আমরা রান দিই, তাহলে দেখো আমাদের কি আসবে। আমাদের এখানে সেভ করতে বলতেছে, আমরা আপাতত এখানে সেভ করে রাখি। তো এবার রান দেওয়ার পরে আমাদের একটু সময় লাগবে। দেখো, হ্যাঁ, এটা দেখো পাশে বোর্ড প্লট চলে আসলো নাকি? হোল্ড করে আসবে। হ্যাঁ, দেখা যাচ্ছে তো তাহলে পাশে যে বোর্ড প্লট আসলো নাকি? হ্যালো, রেসপন্স করো জি তো। স্যার। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে তোমার বোর্ড প্লট। ওকে, আমরা এখানে গ্রিড অন করে দিই, তাহলে ভালো হয়। হ্যাঁ, তো এখন নাইকুইস্ট প্লট করার জন্য আমরা কি করব? আমরা সিম্পলি হচ্ছে গিয়ে নাইকুইস্ট প্লটের জন্য সেম কাজ। তুমি ট্রান্সফার ফাংশন ডিফাইন করবা, তারপর নাইকুইস্ট দিয়ে কি করবা? নাইকুইস্ট দিয়ে তারপর হচ্ছে গিয়ে জি দিয়ে দিবা। ওকে, নাইকুইস্ট দিয়ে তুমি জি দিয়ে দিবা। হ্যাঁ, তারপর রান দাও। তাহলে দুইটা ফিগার অন হওয়া উচিত নাকি? আচ্ছা, ফিগার 1 ফিগার 2 ওভারল্যাপ হয়ে যাচ্ছে, সো আমরা এখানে আহ, আরেকটা ফিগার দিয়ে দিই। ফিগার দিয়ে দিলে তোমার দুইটা ফিগার ওপেন হবে। হ্যাঁ, দেখছো দুইটা ফিগার ওপেন। আমার কাছে দুইটা ফিগার চলে আসলো, একটা বোর্ড প্লট চলে আসলো, আর একটা কি চলে আসলো? নাইকুইস্ট প্লট চলে আসলো না? স্যার এই ফাংশনে কি আমরা হোল্ড ব্যবহার করতে পারি না ফিগার হোল্ড, 1 এর পরিবর্তে? আচ্ছা, তোমার হচ্ছে গিয়ে তখন কি হবে? হোল্ড ব্যবহার করলে কি হবে? তোমার এই বোর্ড ডায়াগ্রামটার উপরেই তোমার আরেকটা কি প্লট হয়ে যাবে, নাইকুইস্ট প্লট হয়ে যাবে। তো তোমার যদি এটা প্লট করা লাগে, তোমার হোল্ড না দিয়ে ফিগার দেওয়াটা বেটার আর কি, তাহলে দুইটা আলাদা ফিগারে দেখাবে। বুঝতে পারছো ব্যাপারটা? আর নাহলে তোমাকে সাব প্লট করে একটাতে দেখাইতে হবে। ক্লিয়ার? জি আচ্ছা, তো এখন আমরা যে পাইলাম নাইকুইস্ট প্লট, বোর্ড প্লট পাইলাম, এগুলো দিয়ে আমরা করবোটা কি? এগুলো দিয়ে তো বাইট করলাম, কি করা যায় এগুলো দিয়ে বলো তো? ও আচ্ছা, হ্যাঁ, ওগুলো দিয়ে কি করা যায় এর আগে হচ্ছে তোমরা একটু দেখো ল্যাব ম্যানুয়ালে আমাদের নাইকুইস্ট প্লট বের করে কি করতে বলছো। এখানকার টেবিল দেওয়া আছে নাকি? বোর্ড প্লটে দেখো, বোর্ড প্লটের টেবিল দেওয়া আছে না? জি স্যার। ওই টেবিলগুলো থেকে ওই টেবিলগুলো কি কি বের করতে বলছে আমাকে বলো তো? গেন কে, তারপরে হচ্ছে গেন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, ফেস মার্জিন, ফেস ক্রস ওভার ফ্রিকোয়েন্সি, গেন মার্জিন, কমেন্ট অন স্টেবিলিটি। তাহলে হচ্ছে আলটিমেটলি আমাদের টোটাল 4টা টার্ম সম্পর্কে জানা লাগবে। একটা হচ্ছে গিয়ে গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি, আরেকটা হচ্ছে গিয়ে ফেস ক্রস ওভার ফ্রিকোয়েন্সি, আরেকটা হচ্ছে গেইন মার্জিন অ্যান্ড ফেস মার্জিন নাকি? জি স্যার। হ্যাঁ, তো এখন গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি কি? সবাই একটু মনোযোগ দিয়ে শোনো এবং পারলে লিখে রাখো গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সির ডেফিনেশন। গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে যে ফ্রিকোয়েন্সিতে গেইনের মান, আচ্ছা তোমরা আগে দেখো এখানে বোর্ড প্লটের মধ্যে এক্স এক্সিসে কি দিছে দেখো তো। এক্স এক্সিসে গেইন প্লটের মধ্যে কি দেওয়া আছে? এটা কি ছোট দেখা যাচ্ছে, বড় করে দেখানো লাগবে? জি স্যার। আশা করি এখন দেখতে পাচ্ছ নাকি? জি স্যার। হ্যাঁ, তো এটা আবার কে জয়েন করতে চায়? আচ্ছা,
তো এখানে হচ্ছে তোমার কি দেওয়া আছে বলো তো আমাকে, এই যে তোমার এক্স এক্সিসে কি দেওয়া আছে, ওয়াই এক্সিসে কি দেওয়া আছে বলো তো বোর্ড ডায়াগ্রামে। এক্স এক্সিসে দেওয়া আছে ফ্রিকোয়েন্সি, তাই তো? জি স্যার। আর ওয়াই এক্সিসে দেখো উপরের প্লটে দেওয়া আছে ম্যাগনিটিউড, নিচের প্লটে দেওয়া আছে তোমার কি ফেজ। ওকে, সো তোমার হচ্ছে গিয়ে গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সির ডেফিনেশন হচ্ছে গিয়ে যেই ফ্রিকোয়েন্সিতে গেইনের মান 0 dB হবে, যেই ফ্রিকোয়েন্সিতে গেইনের মান 0 dB হবে সেটাকে আমরা বলবো গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি। কি বলবো? গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি। তাইলে আমার এই যে দেখো কারসারটা খেয়াল করো, এই যে 0 dB আছে, এই 0 dBতে আমরা কি চেক করবো? এই বরাবর এসে এখানে কত ফ্রিকোয়েন্সিতে সে হচ্ছে, সে 0 হচ্ছে সেটা চেক করবো। তো এটা আমরা কিভাবে চেক করতে পারি? আমরা ডাটা পয়েন্টে চেক করতে পারি। এই যে ডাটা পয়েন্টটাকে তুমি আস্তে আস্তে ড্র্যাগ করে করে নিচের দিকে নামাবা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে দেখো এই জায়গায় কত হচ্ছে, এই জায়গায় হচ্ছে তোমার, এই জায়গায় হচ্ছে ম্যাগনিটিউড 0.921। আর হ্যাঁ, আমরা হচ্ছে এই ভ্যালুটাকে, যে এখন ম্যাগনিটিউড কত আসছে, এখন ম্যাগনিটিউড -0.0337 আসছে না? তো আমরা চিন্তা করতে পারি হচ্ছে কি এটাকে জিরোকে কল্পনা করতে পারি। এক্স্যাক্টলি জিরো তো আর ড্র্যাগ করে করে আনা সম্ভব না, তাও যত ক্লোজ আনা যায় আর কি। তাহলে এই অবস্থায় ফ্রিকোয়েন্সি কত আসলো তোমার কাছে? 3.5 3.54। তাহলে এটাকে আমরা বলবো কি তোমার কি গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি। বুঝতে পারছি? তাহলে গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি হচ্ছে কি যেই ফ্রিকোয়েন্সিতে ম্যাগনিটিউড আমার কত হচ্ছে, যে ফ্রিকোয়েন্সিতে ম্যাগনিটিউড আমার 0 হচ্ছে সেটাকে আমরা বলবো কি তোমার গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি। বুঝতে পারছি? জি স্যার। আর ফেজ ক্রস ওভার ফ্রিকোয়েন্সি বলবো হচ্ছে যে ফ্রিকোয়েন্সিতে, হ্যাঁ, যে ফ্রিকোয়েন্সিতে হচ্ছে কি আমার ফেজ -180 হবে, ওটাকে বলবো আমরা ফেজ ক্রস ওভার ফ্রিকোয়েন্সি। কি বললাম? যে ফ্রিকোয়েন্সিতে আমার ফেজ হবে -180, সেটাকে বলবো হচ্ছে গিয়ে ফেজ ক্রস ওভার ফ্রিকোয়েন্সি। সো এখানে দেখো -180 হচ্ছে গিয়ে এই নিচের এই জায়গাটাতে, এবং ফেজের কার্ভটা -180 দিকে যায়ও নাই। সো আলটিমেটলি আমরা কি বলবো, মানে আমাদের কি বলার সুযোগ আছে যে হচ্ছে গিয়ে ফেজ ক্রস ওভার ফ্রিকোয়েন্সি কত বলার সুযোগ আছে? যেহেতু -180 তে রিচই করে নাই, সো আমরা না তাহলে স্যার। বলতে পারি ফেজ ক্রস ওভার ফ্রিকোয়েন্সি হচ্ছে ইনফিনিটি বলা লাগবে আর কি আমাদের। মানে ইনফিনিটিতে যাই সে কি করতেছে আলটিমেটলি -180 তে রিচ করতেছে আর কি। ক্লিয়ার ব্যাপারটা নাকি? তাইলে হচ্ছে গিয়ে আমরা ফেজ ক্রস ওভার ফ্রিকোয়েন্সি বুঝতে পারলাম, গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সিও বুঝতে পারলাম না? আচ্ছা, সো এখন আমাদের জানতে হবে হচ্ছে গিয়ে গেইন মার্জিন এবং ফেজ মার্জিন। তো তোমার গেইন মার্জিন কি, ফেজ মার্জিনকে আমরা একটু বোঝার ট্রাই করি। প্রথম আমরা ফেজ মার্জিন করি। সো ফেজ মার্জিন হচ্ছে গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সিতে ফেজের যে ভ্যালু সেটা 180 থেকে কত উপরে আছে বা কত নিচে আছে সেটাকে বলা হয় ফেজ মার্জিন। আরেকবার রিপিট করি, গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সিতে ফেজের যে ভ্যালু সেটা -180 থেকে কতটুক উপরে আছে বা কতটুক নিচে আছে সেটাকে আমরা বলি ফেজ মার্জিন। সো উপরে থাকলে ফেজ মার্জিন পজিটিভ হবে, আর নিচে থাকলে ফেজ মার্জিন নেগেটিভ হবে আর কি। সো এই ক্ষেত্রে তুমি 3.54 হচ্ছে গিয়ে আমার গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি। আমরা যদি 3.54 যদি ফেজ দেখি, তাহলে 3.54 এর ফেজ কত আসা উচিত? আহ আর ধরলাম এটাই হচ্ছে মনে করো 3.54 আর কি। 3.41 কে আমরা নিয়ার বাই 3.54 চিন্তা করি আপাতত। আর তোমার এক্স্যাক্টলি আসলে 3.54 এ সেট হওয়া লাগবে আর কি, সমস্যা নেই। সো এখানে ফেজ আসতেছে কত তোমার 119 ডিগ্রি আসতেছে। তো এটা -180 থেকে কত উপরে?
-180 থেকে এটা অলমোস্ট তোমার কত উপরে বলো তো একজন? এরে সবাইকে ঘুমাই দিছো নাকি? না স্যার, বাট স্যার এখানে তো বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? কি বুঝতেছো না? এটা কি অনেক ছোট দেখাচ্ছে স্ক্রিনে? -180 তো স্যার এখানে মানে ফিগারে আসতেছে না স্যার, এখানে -135 শো করতেছে। -135 শো করতেছে, কিন্তু -180 থেকে কত উপরে সেটা জিজ্ঞেস করলাম। 119? -180 থেকে কত উপরে থাকে? মানে ডিফারেন্স বিটুইন 119 আর 180 আর কি বাবা? ও জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, কত হয় সেটা? ওইদিকে 180, এদিকে 120, তাহলে কত হয়? 299 হয় আর কি, নাকি? জি স্যার। তাহলে এক্ষেত্রে ফেস মার্জিন কত হবে? আমার 299 হবে, ঠিক আছে? তাহলে আমার ফেস মার্জিন আমরা কেমনে বের করব? ফেস মার্জিন বের করব হচ্ছে গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি থেকে। আমরা কোথায় আসবো? গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি থেকে আমরা ফেস প্লটে আসবো, চেক করব ফেস কত। ওই ফেসটার সাথে -180 ডিফারেন্সটা চেক করব। ওটা যদি উপরের দিকে হয় তখন আমরা বলবো হচ্ছে কি পজিটিভ ফেস মার্জিন, নিচের দিকে হইলে তোমার নেগেটিভ ফেস মার্জিন আর কি। সঠিক? আর গেইন মার্জিনে কি করব? গেইন মার্জিনের সময় আমরা ফেস ক্রসওভার ফ্রিকোয়েন্সিতে গেইন চেক করব। ওই গেইনটা 0 ডিবির কত উপরে আছে অথবা কত নিচে আছে, সেটা হচ্ছে আমার গেইন মার্জিন। তাহলে এই 4টা জিনিস নিয়ে তোমাদের কারো কোনো কনফিউশন আছে? এগুলো কিন্তু তোমাদের লাগবে। তোমাদের ল্যাব ফাইনাল যখন হবে তখন এই টপিকগুলো থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসবে। তো ওইগুলো তোমরা হচ্ছে গিয়ে অবশ্যই মাথায় রাখবে আর কি। ঠিক আছে? হ্যালো? জি স্যার। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে আমরা এই জায়গায় আমাদের কে এর মানটাকে ভ্যারি করাই প্লটগুলোকে ভ্যারি করতে পারি। ফর এক্সাম্পল আমি কে এর মানটা যদি কত বানাই দিই, আমি যদি কে এর মানটা যদি 1 বানাই দিই তখন দেখো কি হয়। তখন প্লটগুলো চেঞ্জ হয়ে যাবে। ফিগার 1-2 আসলো এবং ফিগার 1-2 তে দেখো এখন হচ্ছে গিয়ে -90 থেকে উপরের দিকে যাচ্ছে আর কি। তো এখানে যদি তুমি আবার কে এর মানটাকে চেঞ্জ করে মনে করো হচ্ছে তুমি কত বানাইলা, 10 বানাইলা, তখন দেখো কত আসে। তখন কার্ভগুলো আবার ডিফারেন্ট আসবে। এই যে এই টাইপের কার্ভ আসলো। হ্যাঁ, তো আমরা যদি 5 দিই তাহলে কি হয় দেখি। এই টাইপের আসলো, ঠিক আছে? সো তাহলে হচ্ছে কি এখান থেকে আমরা আসলে গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি, ফেস ক্রসওভার ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে গিয়ে কি বলে গেইন মার্জিন, ফেস মার্জিন, এগুলো কিভাবে বের করবো? পারবা তো সবাই নাকি? জি স্যার। দেখি তোমার পার্থ মিত্রা, বলো দেখি কিভাবে বের করবো গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি? হ্যাঁ বলো, গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি কিভাবে বের করবো? বলো তো। এর কথা আসে না কেন? এই তো চলেই গেল। কে কে বলতে পারবে? প্রকাশ হালদার, বলো তো দেখি। প্রকাশ হালদার। ও আল্লাহ। হাবিবুর রহমান, কেউ কি আছো তোমরা? জি স্যার। হ্যাঁ হাবিবুর রহমান বলো,
গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি আমরা কেমনে বের করতে পারি? স্যার গ্রেন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি স্যার যে মানে গেইন ফ্রিকোয়েন্সি মান যেখানে জিরো হবে স্যার। গেইন ফ্রিকোয়েন্সির মান 0 হবে নাকি গেইনের মান 0 হবে? হ্যাঁ জি স্যার, মান জিরো হবে গেইনের মান। আচ্ছা, তাহলে গেইনের মান 0 হচ্ছে কোন জায়গায়? এই যে মনে করো এই জায়গায় করে 0 হচ্ছে। হ্যাঁ, জি স্যার। নাকি? মনে করলাম এই যে 0.796 এ 0 হচ্ছে আর কি। জি স্যার আর জিরো গেইন 796। ক্রসওভার ফ্রিকোয়েন্সি বের করলাম 0 তে যাই। ফেজ মার্জিন কেমনে বের করবো বলো তো কেউ একজন? ফেজ মার্জিন মোরসালিন বলো তো দেখি। মুরসালিন, মুরসালিন কি জয়েন দিয়ে চলে গেছে হাওয়া খাইতে? নাসমুস সালিহিন আসো, নাসমুস সালিহিন আসো? কেউ নাই, সবার অ্যাটেন্ডেন্স আমি কাইটা দিবে কিন্তু এরকম করে। কে বলতে পারবা ফেস মার্জিন কেন বাই করবো? স্যার ওই আমি গেইন মাইনাস ক্রসওভার 180 ডিগ্রি থেকে একজন বলো, একজন বলো, একজন বলো। তৌকি আহমেদ বলো। গ্রেন ক্রসওভার ফ্রিকোয়েন্সিতে ফেজের যে ভ্যালু তা 180 ডিগ্রি কত উপরে বা নিচে তা দিয়ে ইয়া করে। সো এই ক্ষেত্রে তোমার কত, ওইখানে এই ক্ষেত্রে কি ফেস ক্রসওভার ফ্রিকোয়েন্সি যেটা আমরা পাইলাম, যেটা হচ্ছে অলমোস্ট 0.796 বা 0.8 বলতে পারি, তাহলে ওইটাতে তোমার ফেজের ভ্যালু কত? অ্যারাউন্ড 0.79 চিন্তা করলে এই যে এই জায়গায় হবে, তাই তো? জি স্যার। অলমোস্ট এই জায়গায়, মানে 100 ডিগ্রির মতো আছে আর কি, ঠিক আছে? তাহলে আমার হচ্ছে গিয়ে ফেস মার্জিন কত? -100। ফেস কিন্তু -100 এই ক্ষেত্রে। তাহলে কত হবে বলতো ফেস মার্জিন? এই 180 ডিগ্রি থেকে -180 ডিগ্রি ডিফারেন্সটা বুঝাতে হ্যাঁ, হবে। তার মানে 80 আর কি, 80-র মতো হবে নাকি? জি সেগুলো স্যার। আমরা কার্ভ থেকে কিন্তু বের করতে পারি গুতাই গুতাই, অথবা হচ্ছে গিয়ে একটা একটা কিওয়ার্ড বা একটা কমান্ড আছে, কমান্ডটা হচ্ছে তোমার কি, মার্জিন। আমরা চাইলে মার্জিন কমান্ডটা ইউজ করতে পারি। তো মার্জিন কমান্ডটা তোমার কি বুঝায় আমরা একটু দেখি। আমরা হচ্ছে ডক দিয়ে মার্জিন দিই, তারপর দেখি কি বুঝায় এটা। এই অনলাইন ভার্সনটাতে আসতে সময় লাগে। আচ্ছা যাই হোক, এটা তোমরা নিজেরা দেখিও ডগ দিয়ে মার্জিন দিয়ে কি বোঝায়, আমরা এখানেই দেখি, এখানে বলি কি বলে জিনিসটা। সো মার্জিন, যদি তুমি তুমি যদি মার্জিন নেট ব্র্যাকেটের মধ্যে জি দিয়ে দাও, তখন সেটা হচ্ছে চারটা জিনিস আউটপুট দেয়। হ্যাঁ, কি কি আউটপুট দেয়? সে হচ্ছে তোমার সে হচ্ছে গিয়ে তোমার গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি, সে হচ্ছে গিয়ে গেইন মার্জিন আউটপুট দেয়। হ্যাঁ, সে ফেজ মার্জিন আউটপুট দেয়। তারপর হচ্ছে সে গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা ওমেগা জিসি দিলাম, ওমেগা দিয়ে ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, আর গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি জিসি দিয়ে গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি আর কি। অথবা আমরা গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি যেহেতু জিসিএফ দিতে পারি। তারপর ফেজ ক্রস ওভার ফ্রিকোয়েন্সিটাকে আমরা পিসিএফ দিলাম। ওকে, সো মার্জিন দিয়ে জি দিয়ে দিলে তোমার কি হবে? স্টেটমেন্ট হয়। আচ্ছা, তাহলে আমার হচ্ছে গিয়ে তোমার কি এখানে কি বললাম, মার্জিন দিয়ে যদি আমরা কোনো সিস্টেমকে দিয়ে দিই, তাহলে সেই টোটাল চারটা জিনিস আমার আউটপুট দেয়। একটা হচ্ছে গেইন মার্জিন, ফেস মার্জিন, জিসিএফ, পিসিএফ, এগুলো আমার সে আউটপুট হিসেবে দেয়। তো তখন সে এগুলো আমাকে কমান্ড উইন্ডোতে টাইপ করে দিবে। তো আমরা যখন রান দিয়ে দেখি তাহলে কত আসে দেখি তো। হ্যাঁ, এই যে দেখো, তোমার কিন্তু কমান্ড উইন্ডোতে চলে আসলো। হ্যাঁ, এই যে দেখো, তোমার জিএম আসছে কত, ইনফিনিটি। তারপর হচ্ছে তোমার পিএম আসছে কত, তোমার 73 ডিগ্রি। আর জিসিএফ আসছে কত, এনএএন আসছে। আর পিসিএফ এনএএন মানে কি, ওই যে মানে নাই আর কি, এটা পিসিএফ হচ্ছে কি 0.7904 আসলো।
সো জিসিএফ গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি নাই কেন বললো? আচ্ছা, এটা আমি একটু উল্টা করে ফেলছি, বুঝছো? এটা হচ্ছে গিয়ে তোমার প্রথমটা দেয় হচ্ছে গিয়ে ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সি, ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সি। সেকেন্ডটা দেয় হচ্ছে গিয়ে গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি। কারণ এখানে তো গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি আছে, ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সি নাই। কারণ -180 সে রিচই করে নাই, বুঝতে পারছি? ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সি কেন নাই সেটা বুঝতে পারছো? কারণ -180 আমার ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সি কি মিন করে, যে ফ্রিকোয়েন্সিতে ফেজ হচ্ছে গিয়ে -180 হবে। তো এখানে তো -180 ফেজে যায়ও নাই। সো আলটিমেটলি ওই ফ্রিকোয়েন্সি আমরা চাইলেও বের করতে পারবো না। এই জন্য দেখো ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সি সে কি দিচ্ছে, এন দিচ্ছে আর কি। হ্যাঁ, আর ফেজ মার্জিন তোমার কত, 73.8119 ডিগ্রি। তাহলে আমরা এই চারটা জিনিস বের করতে পারবো তো নাকি? জি স্যার। হ্যাঁ। তো এখন এইগুলো বের করে আমাদের লাভটা কি? এগুলো বের করে আমাদের লাভ হচ্ছে কি, আমরা কোন একটা সিস্টেম স্টেবল নাকি আনস্টেবল সেটা আমরা এখান থেকে ডিসাইড করতে পারবো। সো এটা কোন ক্রাইটেরিয়া ফলো করে ডিসাইড করতে পারবো? যখন আমরা দেখব যে হচ্ছে কি আমাদের গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি, সরি, গেইন মার্জিন এবং ফেজ মার্জিন দুইটাই পজিটিভ, তখন আমরা বলবো হচ্ছে তোমার সিস্টেমটা স্টেবল। আর যখন আমরা দেখবো হচ্ছে গিয়ে গেইন মার্জিন এবং ফেজ মার্জিন দুইটা হচ্ছে গিয়ে তোমার কিনা, দুইটার একটা পজিটিভ একটা নেগেটিভ, অথবা দুইটাই নেগেটিভ, তখন আমরা বলবো সিস্টেমটা আনস্টেবল। যেমন আমরা যদি এখানে 100 দিয়ে দেখি, 1 দিয়ে দেখি, 1, তাহলে কি হয় দেখি তো, যে তখন আমার ফেজ মার্জিন আসছে 127, তার মানে অনেক বেড়ে গেছে। So আমরা 0.001 দিয়ে দেখি। তখন আমার ফেস মার্জিন আবার অনেক বেড়ে গেল, তাই তো? সো আমরা কি করতে পারি, আমরা আর একটু কমাই দিয়ে দেখি, 0.01 দিয়ে দেখি। তখন 174 আসতেছে ফেস মার্জিন, এটা অনেক ভালো। তাহলে কি করা যায়, আমরা অনেক বড় দিয়ে দেখি, 10,000 একদম। তাহলে দেখো এখন ফেস মার্জিন কত আসলো তোমার কাছে, বলো তো? এখন ফেস মার্জিন আসছে হচ্ছে গিয়ে -167, আর গেইন মার্জিন আসছে হচ্ছে গিয়ে 0.0012, নাকি? জি স্যার। সো এই ক্ষেত্রে আমরা সিস্টেমটাকে কি বলবো, আনস্টেবল বলবো, ঠিক আছে? নাকি কোনো কনফিউশন আছে? স্যার আরেকবার বলুন। এই যে তোমাকে তো বলছিলাম যে হচ্ছে গেইন মার্জিন আর ফেস মার্জিন যদি দুইটাই পজিটিভ আসে, তখন আমরা বলতে পারবো যে সিস্টেমটা স্টেবল। আর যদি দুইটার কোনোটা যদি তোমার কি আসে, দুইটার কোনোটা যদি নেগেটিভ আসে, তখন আমরা সিস্টেমটাকে কি বলবো, আনস্টেবল বলবো। তো এখানে ফেস মার্জিন আমাদের কাছে কি আসলো, -167 আসলো না? এটা তো নেগেটিভ, ফেস মার্জিন নেগেটিভ আসলে আমরা তখন কি বলবো, তাকে আনস্টেবল বলবো। যদি গেইন মার্জিনও নেগেটিভ আসতো, তখন আমরা আনস্টেবল বলতাম। গেইন মার্জিন ফেস মার্জিন দুইটাই নেগেটিভ আসলে তখন আমরা আনস্টেবল বলবো। স্টেবল বলবো শুধুমাত্র যখন দুইটাই পজিটিভ আসবে তখন, বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ। তো এই হচ্ছে গিয়ে তোমার মানে কেমনে বোর্ড প্লট করা লাগে, নাইকুইস্ট প্লট করা লাগে। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে তোমার বোর্ড প্লট, নাইকুইস্ট প্লট থেকে কেমনে আমরা গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি, ফেস ক্রসওভার ফ্রিকোয়েন্সি, গেইন মার্জিন, ফেস মার্জিন এগুলো বাইর করব, এবং কোন বেসিসে আমরা সিস্টেমটাকে স্টেবল নাকি আনস্টেবল বলবো সেটার ক্রাইটেরিয়া। বুঝাতে পারছি নাকি কারো কোনো কনফিউশন আছে? স্যার হ্যালো? আমরা এর আগের ল্যাবে যে রাউট টেবিল করছিলাম, হ্যাঁ, ওইটারও মানে মূল উদ্দেশ্য ছিল যে সিস্টেমটা স্টেবল না আনস্টেবল এটা ইয়া করা সেটা চেক হোল। করা, সেটা জি। চেক করা। জি হ্যাঁ, স্যার, এটাতেও তো স্যার মূলত আমরা এই স্টেবিলিটি আনস্টেবিলিটি চেক করছি। হ্যাঁ, হ্যাঁ। সো এটা স্যার হচ্ছে মানে তোমার মানে তোমাদেরকে আসলে শেখানো হইতেছে যে কোন একটা সিস্টেম স্টেবল নাকি আনস্টেবল সেটা আমরা কতগুলো টেকনিকে জাজমেন্ট করতে পারি, সেটাই শেখানো হইতেছে, বুঝতে পারছি? তো কিছু জি কিছু স্যার। ক্ষেত্রে দেখা যাবে হচ্ছে গিয়ে রাউট টেবিল পসিবল হচ্ছে না, তখন আমরা বোর্ড প্লট দিয়ে করব। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে বোর্ড প্লট পসিবল হচ্ছে না, তখন আমরা নাইকুইস্ট দিয়ে করব। সেগুলো তখন তোমরা থিওরিতে একদম ডিটেলস আরো করবা। থিওরিতে তোমরা বোর্ড প্লট কেমনে ড্র করা লাগে সেটা শিখবা,
নাইকুইস্ট প্লট কেমন ড্র করা লাগে শিখবা, রুট লোকাস কেমন ড্র করা লাগে শিখবা, বুঝতে পারছি। আরো শিখবা হচ্ছে কখন কখন রাউট টেবিল করতে আমার কমপ্লেক্সিটি আসতেছে, এগুলো শিখবা। ক্লিয়ার? জি স্যার। তো তখন আরো বুঝতে পারবা যে কেন এতগুলো টেকনিকের দরকার পড়ে আর কি। বুঝতে পারছি নাকি? তাইলে হচ্ছে কি আজকের ল্যাব নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আমরা কি করতে চাইতেছি, কেন করতেছি, ক্লিয়ার তো নাকি? সিম্পল ল্যাব একদম। হ্যালো, রেসপন্স করো। জি স্যার। হ্যাঁ, তাহলে হচ্ছে কি তোমরা ল্যাব রিপোর্টে কি করবা, তোমরা হচ্ছে কি ল্যাব ম্যানুয়ালে দেখো তোমার হচ্ছে নাইক বোর্ড প্লটের জন্য দুইটা টেবিল দেওয়া আছে নাকি? বোর্ড প্লটের জন্য দুইটা ট্রান্সফার ফাংশন দেওয়া আছে, দুইটা টেবিল দেওয়া আছে, এবং দুইটা টেবিলেই তোমার তিনটা তিনটা করে 6টা ঘর খালি আছে নাকি? একটা স্টেবলের জন্য, একটা আনস্টেবলের জন্য। ও আরেকটা বলছে মার্জিনালি স্টেবল। মার্জিনালি স্টেবল মানে হচ্ছে কি যখন গেইন মার্জিন ফেস মার্জিন 0 হয়ে যাবে ওটাকে আমরা বলি মার্জিনালি স্টেবল বলে। বুঝতে পারছি? জি স্যার। সো তোমাকে আলটিমেটলি ওখানে 3টা ঘর ফিল আপ করতে বলছে। তো তোমাদের কাজ থাকবে ল্যাব রিপোর্টে এই 3টা ঘর ফিল আপ করে আনা। মানে হচ্ছে তোমরা অবশ্যই সিমুলেশন করে তারপরে তো ফিল আপ করে আনবা। তো প্লটগুলো তোমরা আউটপুট হিসেবে দেখাবা, মানে ল্যাব রিপোর্টে অ্যাড করবা। তাহলে বোর্ড প্লটের জন্য ওই দুইটা টেবিল ফিল আপ করবা। নাইকুইস্ট প্লটে যাই দেখো ওইখানেও দুইটা টেবিল তোমাকে দেওয়া আছে, ওই দুইটা টেবিল তোমরা ফিল আপ করবা। আর অবজারভেশনে তোমরা হচ্ছে গিয়ে অ্যাড করবা হচ্ছে গিয়ে আমরা বোর্ড প্লট থেকে কি কি জিনিস এক্সট্রাক্ট করতে পারি বা কি কি জানতে পারি বোর্ড প্লট থেকে। তারপর হচ্ছে নাইকুইস্ট প্লট থেকে আমরা কি কি জানতে পারি এগুলো একটু অবজারভেশন অ্যাড করবা। ঠিক আছে? কারো কোনো কনফিউশন আছে ল্যাব রিপোর্টে কি অ্যাড করা লাগবে এটা নিয়ে? স্যার মার্জিনালি স্টেবল স্যার এই বিষয়ে একটু যদি বলতেন। মার্জিনালি স্টেবল হচ্ছে কি তোমার যখন আমার ফেস মার্জিন আর গেইন মার্জিন এগুলো 0 হবে তখন আমরা বলবো এটা হচ্ছে মার্জিনালি স্টেবল। বুঝতে পারছি? ওকে স্যার। জি স্যার। আচ্ছা, সো তাহলে আজকে ল্যাব নিয়ে কারো কোনো সমস্যা নাই। তোমরা হচ্ছে গিয়ে ল্যাব রিপোর্ট আজকেরটা এবং হচ্ছে গিয়ে আজকেরটা তোমরা হচ্ছে গিয়ে কালকে জমা দিয়ে দেবে ল্যাব রিপোর্ট। ঠিক আছে? কালকে হচ্ছে গিয়ে তোমার 208 নাম্বার রুমে এসে সবাই জমা দিয়ে দিবা। মনে থাকবে তো? জি স্যার। আচ্ছা। স্যার এই আর গত দুইটাই স্যার। না 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 না, আজকে যেটা জমা দেওয়ার কথা ছিল ও লাস্ট ওকে স্যার। ল্যাবেরটা, ওটা হচ্ছে বুঝতে গিয়ে পারছি। আজকে এসে জমা দিয়ে দিবা আর কি। ঠিক আছে? আর হচ্ছে গিয়ে তোমার আরেকটা জানি কি বলতে চাইছিলাম, হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার মিডের পরে জমা নিব আর কি। ওকে, এই ল্যাব। আচ্ছা স্যার। আচ্ছা, তো তোমাদের হচ্ছে গিয়ে আহ আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে তোমাদের এই কোর্সের জন্য একটা প্রজেক্ট করা লাগবে তোমাদের গ্রুপ ওয়াইজ আর কি। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তো তোমাদের হচ্ছে গিয়ে তোমার ইয়াগুলো প্রজেক্টটা কি করা লাগবে একটু বলি আমি তোমাদেরকে। তো তোমাদের প্রজেক্ট হবে হচ্ছে গিয়ে কন্ট্রোল সিস্টেম বেজ আর কি। সো আমি তোমাদেরকে এটা শেয়ার করে দিব, এখানে ডিটেলস বলা আছে, একটু রিডিং করবা এগুলা। হ্যাঁ, সো তোমার এখানে টাইটেল দেখো, ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ কন্ট্রোল সিস্টেম ইউনিট ফর রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভিং আর কি। এটা হচ্ছে কি আমি একটা আমার থেকে টাইটেল দিলাম, এখন তোমরা তোমাদের মতো একটা টাইটেল সেট করে দিবে অবশ্যই। সো তোমাদের এখানে ডেট লাইন দেওয়া আছে দেখো, উইক 9, উইক 10, 11 এগুলো দেখা যাচ্ছে তো নাকি? উইক জি 11, স্যার। 12, তারপর হচ্ছে 13, 14, এবং তোমাকে এখানে ডেট লাইন দেওয়া আছে অনেকগুলা। সো তোমরা হচ্ছে কি এই ডেট লাইন বেসিসে কি করবা, এই ডেডলাইন বেসিসে আমাকে আপডেট জমা দিবা আর কি। সো প্রথম ডেডলাইনে উইক 9 আমরা কি বলছি, প্রবলেম ডেফিনেশন তোমার কি, এই যে স্টাডি এক্সিস্টিং কন্ট্রোল সিস্টেম ইউনিটস অ্যান্ড আইডেন্টিফাই রিয়েল লাইফ প্রবলেমস দ্যাট ক্যান বি অ্যাড্রেসড। মানে হচ্ছে তোমাদের থেকে তোমাদের আশেপাশের দুনিয়াদার একটু চোখগুলো দেখা লাগবে আর কি, যে কোথায় হচ্ছে গিয়ে আমার আসলে কন্ট্রোলিং দরকার, কন্ট্রোল সিস্টেম আমরা অ্যাপ্লাই করতে পারি এগুলা। বলো তো দেখি কেউ একজন, তোমাদের আইডিয়া স্যার দেখি কেউ। ট্রাফিকে স্যার। হ্যাঁ হ্যাঁ, ট্রাফিক। ট্রাফিকে, ভেরি গুড। ট্রাফিকে কিরকম কন্ট্রোল ইউজ করতে পারি আমরা? স্যার আমাদের এখানে তো স্যার হিউজ ট্রাফিক, প্রতিদিন ট্রাফিক লেগে থাকে স্যার, তো ভাবলাম ট্রাফিক নিয়ে কিছু করা যেতে পারে। হ্যাঁ, বলো তো দেখি কিরকম কি করতে পারো। স্যার সিকোয়েন্সিয়ালি কিছু করা, মানে হুম, যেই লাইনে স্যার একটু গাড়িগুলো বেশি ওই লাইনটা স্যার একটু আগে পাস করে দেওয়া, যে লাইনে কম ওই লাইনটা একটু পরে, এইভাবে স্যার। আচ্ছা,
আহ, হ্যাঁ, এরকম আমরা চাইলে কোনো কন্ট্রোল সিস্টেম বানাইতে পারি চাইলে, হ্যাঁ। সো তোমাদের কাজ থাকবে হচ্ছে আলটিমেটলি কি করা, মানে এরকম যে কোনো কিছু একটু অবজার্ভ করা যে কোথায় আমাদের আসলে কন্ট্রোল সিস্টেম ইউজ করা যাইতে পারে, কিভাবে ইউজ করা যাইতে পারে, হ্যাঁ। সো ওই হিসেবে তোমরা উইক 9-এ মানে মিডের পরের উইকটাতে আর কি, হ্যাঁ, মিডের পরে তো আমাদের দেখা হবে কয় তারিখ বলো তো? আমাদের পরীক্ষা শেষ কবে? হ্যালো? ডিপার্টমেন্টের তো পরীক্ষা শেষ 18 তারিখে, তারপরে মনে হয় স্যার 4-5 দিন একটা ছুটি থাকবে। হ্যাঁ, তোমাদের সাথে আমার দেখা হবে হচ্ছে গিয়ে নেক্সট 21 তারিখ বা 28 তারিখ দেখা হবে আর কি। তো যখনই দেখা হোক তোমাদের হচ্ছে গিয়ে নেক্সট যে ল্যাব হবে, সোজা বাংলা কথা, মিডের পরের যে ল্যাবটা হবে ওই ল্যাবে তোমাদের হচ্ছে গিয়ে একটা প্রেজেন্টেশন বানায় আনা লাগবে এবং একটা হচ্ছে গিয়ে প্রজেক্ট প্রপোজাল বানায় আনা লাগবে। দুইটা জিনিস, একটা হচ্ছে প্রেজেন্টেশন আর একটা হচ্ছে প্রজেক্ট প্রপোজাল। সো মানে স্যার তোমরা যেটা হচ্ছে প্রজেক্ট করবো স্যার ওটার উপর প্রেজেন্টেশন। যে প্রজেক্টটা করবা ওইটার মানে আইডিয়ার উপর একটা প্রেজেন্টেশন আর কি। তোমার প্রবলেম স্টেটমেন্ট, তোমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তোমার অবজেক্টিভস কি, তুমি কি কি অ্যাচিভ করার ট্রাই করতেছো, আমার কথা বুঝতে পারছো নাকি? স্যার জি স্যার। প্রজেক্টের মেম্বার কতজন থাকবে? প্রজেক্ট মেম্বার হচ্ছে 5 জন করে থাকবে আর কি, হ্যাঁ। আচ্ছা বলতেছি আমি ডিটেলস আস্তে আস্তে। সো তোমাদের হচ্ছে গিয়ে উইক 9-এ হচ্ছে আলটিমেটলি তোমার কি করা লাগবে, একটা প্রজেক্ট প্রপোজাল প্রিপেয়ার করা লাগবে, ওইটার বেসিসে একটা প্রেজেন্টেশন দেওয়া লাগবে, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে তোমার উইক 10 এবং 11-এ যাই, তোমরা যে প্রজেক্ট প্রপোজালটা দিলা, যে আইডিয়ার উপর প্রজেক্ট প্রপোজাল দিলা, ওই আইডিয়াটার উপর একটা সিস্টেম তোমার মডেলিং করা লাগবে, এটা ডিজাইন করা লাগবে, মানে কিভাবে তোমরা ওই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করবা ওইটার আইডিয়াটা তোমার দেখানো লাগবে উইক 10 এবং 9-এ। মানে আমরা চাই এই সেন্সরগুলো ইউজ করতে চাই, এইভাবে হচ্ছে গিয়ে সাব ব্লক বানাতে চাই, হ্যাঁ, এই ইউনিটটা এই কাজ করবে, ওই ইউনিটটা এই কাজ করবে, এরকম একটা মানে প্ল্যান। তারপর হচ্ছে গিয়ে সেন্সর বা হচ্ছে গিয়ে তোমার মাইক্রো কন্ট্রোলার যা যা দরকার হয় ওগুলো সব আমাকে ডিটেলস বুঝাই দেখাবে যে আমরা এভাবে করতে চাই। এটা হচ্ছে উইক 10 এবং উইক 11। তারপর উইক 11 আর উইক 12, এই দুইটি উইকে হচ্ছে তোমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যারে জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করে ফেলবা। মানে হচ্ছে গিয়ে তোমার মনে করো, আমি তোমাদেরকে বলি, তোমরা হচ্ছে গিয়ে মনে করো কি করতে চাও, মনে করো অটোমেটিক পার্কিং সিস্টেম বানাইতে চাও একটা। সো এখানে তুমি হচ্ছে গিয়ে মনে করো ছোট একটা ব্লক বানাইলা যে হচ্ছে গিয়ে কেমনে আমার কার ডিটেক্ট করবে সে। তাহলে ওই কার ডিটেক্ট করার যে ব্লকটা সেটা তোমার আমাকে রানিং দেখাইতে হবে এই যে থার্ড পার্টে যায় আর কি, উইক 11 আর উইক 12 এর দিকে। হ্যাঁ, মানে হচ্ছে গিয়ে তোমার পুরো প্রজেক্টটা রানিং এটা না, মানে হচ্ছে বাট কিছু কিছু জিনিস তোমার হচ্ছে গিয়ে কাজ করতেছে, কোনো কোনো পার্ট আমার এইভাবে এইভাবে কাজ করতেছে, ওগুলো তোমাকে আমাকে দেখাইতে হবে। আর হচ্ছে গিয়ে উইক 13-14-এ যাই, একদম ফাইনাল তোমার প্রজেক্টটা রানিং হইতে হবে টেস্টিং এন্ড ভ্যালিডেশনে। তখন তোমার হচ্ছে গিয়ে সবকিছু একদম পারফেক্টলি ওয়ার্কিং হইতে হবে। বুঝতে পারছি নাকি কোনো কনফিউশন আছে? আর লাস্টে যাই উইক 15-এ যাই, তোমাদের একটা ফাইনাল প্রেজেন্টেশন হবে, ডেমনস্ট্রেশন হবে প্রজেক্টের উপরে। তোমাদের তখন একটা প্রজেক্ট রিপোর্ট জমা দেওয়া লাগবে আর একটা প্রজেক্টের ফাইনাল প্রেজেন্টেশন রেডি করে আনা লাগবে আর কি। বুঝতে পারছি? আলটিমেটলি দুইটা প্রেজেন্টেশন হবে, একটা হচ্ছে গিয়ে মিডের পরের উইকেই একদম, ওইটা হচ্ছে প্রপোজালের বেসিসে, এবং হচ্ছে গিয়ে ওইখানে একটা প্রপোজালের জন্য একটা প্রেজেন্টেশন থাকবে, একটা হচ্ছে গিয়ে 2 পেজ বা 1-1.5 পেজের হচ্ছে বা 3 পেজের একটা প্রজেক্ট প্রপোজাল রিপোর্ট থাকবে আর কি। ওইখানে তোমরা প্রজেক্টের প্রবলেম ডেফিনেশন, প্রবলেমের ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে গিয়ে তোমাদের কি কি অবজেক্টিভস, কি কি গোল অ্যাটেন্ড করতে চাইতেছে এই প্রজেক্ট করে, হ্যাঁ, এগুলো সম্পর্কে আইডিয়া থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে তোমার সেকেন্ড উইকে মানে উইক 10 এবং উইক 11, এই 2 উইকে হচ্ছে গিয়ে আমরা সিস্টেমটা কেমনে তোমরা মানে কন্ট্রোল সিস্টেমটা তোমরা কেমনে ইমপ্লিমেন্ট করতে চাইতেছো, কি কি সেন্সর ইউজ করতে চাইতেছো, মানে তোমাদের আইডিয়াটাকে দেখবো। আর হচ্ছে 11 আর 12 উইকে হচ্ছে গিয়ে যাই তোমরা কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারছো, হ্যাঁ, মানে কোন কোন ব্লক তোমাদের কমপ্লিট হয়েছে ওইটা দেখবো। তারপর হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে 13-14 উইকে যাই হচ্ছে গিয়ে আমরা ওই প্রজেক্টের কি মানে ওই প্রজেক্টের একদম ফাইনাল ভার্সনটা দেখবো আর কি, টেস্টিং ভ্যালিডেশন পোর্শনে যায়। আর উইক 15-এ যাই তোমরা হচ্ছে নিজেরাই একদম ফাইনাল প্রেজেন্টেশন দিবা। সো ওইখানে হচ্ছে গিয়ে আমি তো তোমাদের ল্যাব নিলাম, তো আমি ছাড়াও অন্যান্য টিচার থাকবে আর কি। বুঝতে পারছি? হ্যালো? জি স্যার। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে প্রজেক্টের মানে ওয়ার্ক ফ্লো নিয়ে কারো কোনো কনফিউশন আছে? স্যার এই প্রজেক্টে মার্ক কত থাকবে আমাদের?
এই প্রজেক্টের ওয়েটেজটা অনেক ভালোই থাকবে। সো এখানে আসলে হচ্ছে গিয়ে ল্যাবে হইতেছে আমি কোনো কিছু ফিক্স রাখতে চাইতেছি না আরকি। আমি হচ্ছে গিয়ে তোমার সবগুলো তো মার্কিং করব, পরে যাই হচ্ছে গিয়ে মার্কগুলো হইতেছে যেভাবে সর্ট করা যায় এভাবে সর্ট করবো আরকি। সো ধরে নাও এটাতে মিনিমাম 30-40% তো থাকবেই। ঠিক আছে? তো জি তোমাদের স্যার। হচ্ছে গিয়ে তোমরা মানে তোমাদেরকে তো আমি আমার জাজমেন্ট করার জন্য একটা টাইমলাইন দিলাম। তো এমন না যে হচ্ছে গিয়ে তোমরা এখানে সময় পাবা কয়দিন? উইক 9, উইক 10, 11, 12, 13, 14, 14 মানে যে 14 এ যাই তো তোমার আলটিমেটলি টেস্টিং ভ্যালিডেশন করতে হবে। তার মানে হচ্ছে তোমার প্রজেক্ট ভালোমতো ওয়ার্ক করতেছে কিনা সেটা বুঝতে হবে। সো এই 6 উইক দ্যাট মানে 1.5 মাস, 1.5 মাসের মধ্যে তোমার প্রজেক্ট কমপ্লিট করতে হবে। সো আমি এখানে বললাম উইক 9 এ আমাকে প্রজেক্ট প্রপোজাল দিবা, উইক 10, 11 এ এটা করবা, 11, 12 ওইটা করবা। সো এগুলা আমি তোমার থেকে জাজমেন্ট করার জন্য লিখলাম আরকি। সো তোমার ক্ষেত্র থেকে তোমার সাইড থেকে জিনিসটা আসলে এরকম হবে না। তোমার সাইড থেকে জিনিসটা হবে হচ্ছে তুমি প্রজেক্ট নিয়ে এখন থেকে চিন্তা ভাবনা শুরু করবা যে কোন প্রজেক্টটা আমার করা যায়, হ্যাঁ? কিভাবে করা যায় না করা যায়, হ্যাঁ? এবং এটা তুমি হচ্ছে গিয়ে মনে করো উইক 9 এর মধ্যে একদম কমপ্লিট করে ফেলো। এটা আমার কিছু যায় আসে না। হ্যাঁ? কিন্তু আমাকে হচ্ছে তোমার মানে এভাবে ভেঙে দেখানো লাগবে। এবং তোমরা আসলে এটাই করাই ভালো আরকি। যত তাড়াতাড়ি সম্ভব এটা শেষ করে ফেলা। তোমরা হচ্ছে ১ম উইক প্রপোজাল দিলা, আর কোনো কাজই করলা না। তারপরের উইক একটা আইডিয়া দিলা, আর কিছুই করলা না। হ্যাঁ? মানে কাজটা যাতে এমন না হয় লাস্ট উইকে যেয়ে করা লাগতেছে, সবকিছু মিলানো লাগতেছে। এরকম যাতে না হয় আরকি। সো কাজগুলো তোমরা তোমাদের মতো করে আগে থেকে করে নিবা অবশ্যই। এবং আমি যেভাবে বললাম ওইভাবে আমাকে প্রেজেন্ট করবা আরকি। ক্লিয়ার? বুঝতে পারছো কথাগুলা নাকি কোনো কনফিউশন আছে? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা। তাইলে হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে ১ মিনিট সময় দাও আমাকে। স্যার অ্যাটেন্ডেন্সটা। হ্যাঁ, নিবো attendance। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে তোমাদের গ্রুপিংটা একটু করে বলো আমাকে। তোমরা কি গ্রুপ রেডি আছে নাকি? স্যার আমরা গ্রুপ করে স্যার আমি আপনাকে জানাই দেবো না? জানাই দিবা বলতে হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে একটু করে বলি দাঁড়াও। তোমরা A2 না? জি স্যার। প্রজেক্ট তোমরা কয়জন আছো? স্যার মেবি 20 জন স্যার। তো তোমাদের হচ্ছে গিয়ে টোটাল 5 জন করে গ্রুপ হবে, যতটা গ্রুপ হয় আরকি। তো তুমি আমাকে এই আচ্ছা যে এক্সেলের দেখো ফরম্যাটটা দেখো, এই ফরম্যাটে তুমি আমাকে এক্সেল করে পাঠাবা জিনিসপাতিগুলো। মনে থাকবে? তোমাদের গ্রুপ করে এরকম আমাকে এক্সেলে করে পাঠায়ো, মানে এই যে গ্রুপ নাম্বার, তারপর হচ্ছে গিয়ে নেম, আইডি এভাবে করে পাঠাবা আরকি, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে তুমি এই উইকের মধ্যে পাঠাই দিবা যেকোনো ভাবে আমাকে। ওকে স্যার। আচ্ছা। সো তোমাদের হচ্ছে গিয়ে ইয়াটা বলো, এই যে কি বলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি। জি স্যার। হ্যাঁ বলো 1015, ইয়েস স্যার। 1031, ইয়েস স্যার। 1035, ইয়েস স্যার। 1039, ইয়েস স্যার। 1049, ইয়েস স্যার।
1050, Yes, sir. 1052, Yes, sir. 1053, Yes, sir. 1056, Yes, sir. 1057, 1057, স্যার তো কি ছিল স্যার, ওর মনে হয় Yes, sir. 1060, 1064, 1065, Yes, sir. 1068, 1070, Yes, sir. 1090, 1093, 1099. Yes, sir. ওকে, তাহলে তোমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 15 16 17 18 তুমি তো আসো 18 জনের মতো না? জি স্যার এমনই না স্যার। হ্যাঁ, তাহলে হচ্ছে তোমরা কি করবা, এই যে 18 জন হইলে 5 জন করে গ্রুপ করবা, হচ্ছে গিয়ে তোমার দুইটা, তো 4 জন করে দুইটা করবা আর কি, বুঝতে পারছি? আচ্ছা 4 জন করে 2টা। মানে হচ্ছে গিয়ে 5 4 এরকম করে করবা। আমি দাঁড়াও একবার ওকে স্যার। গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 18 জন আছে তো? হ্যাঁ, তোমরা 5 জন করে দুইটা গ্রুপ করো আর 4 জন করে দুইটা গ্রুপ করো, ঠিক আছে? আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক, থ্যাঙ্কস ফর জয়নিং। ওকে স্যার।